নমস্কার। আমার আগের দিনের ভিডিওটা নিয়ে অনেক চর্চা হচ্ছে দেখলাম। আপনারা সবাই দেখছেন, আপনাদের মতামত বলছেন আমাকে। সেই জন্যই ভাবলাম আজকে ফিরে আসি ওটারই একটু কন্টিনিউয়েশন নিয়ে। আগের দিন আমি যেটা বললাম সেটা হচ্ছে পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটি কীভাবে আমাদের জীবনকে এফেক্ট করে। এবার এটাই যদি আমরা উৎসতে যাই, পজিটিভিটি এবং নেগেটিভিটির উৎসটা কোথায়, তাহলে দেখা যাবে এই পুরোটার উৎসটা হচ্ছে এক্সপেকটেশন। আমি এক্সপেক্ট করছি আজকে আমি এটা করে ফেলব, সেই এক্সপেকটেশন যেই ফুলফিল হচ্ছে না, সঙ্গে সঙ্গে আমার মধ্যে নেগেটিভিটি আসছে। আর যদি ধরুন আমি এক্সপেক্ট করছি এই জিনিসটা করতে আমার 1 ঘন্টা লাগবে, আর সেটা আমি 40 মিনিটে করে ফেললাম, তার মানে আমি এক্সপেকটেশনের থেকে বেশি ভালো কাজ করে ফেললাম বা বেশি ভালোভাবে এগিয়ে ফেলেছি নিজেকে। সেখানেই আমার মধ্যে একটা দারুণ পজিটিভিটি চলে এলো। তার মানে এই পজিটিভিটি আর নেগেটিভিটির উৎসটা হচ্ছে এক্সপেকটেশন বা হোপ। এবং আমি মূল জায়গাটাতে আসি আজকের আমার টপিকে। এই এক্সপেকটেশন বা হোপ জিনিসটা কী? অনেকে বলেন যে এক্সপেকটেশন হচ্ছে মানুষের দুঃখের কারণ। কারণ আমি এক্সপেক্ট করছি সেটা ফুলফিল হচ্ছে না, তাই জন্যই তো আমার দুঃখ আসছে জীবনে। আমি এক্সপেক্ট করছি কোনো একটা জিনিস হয়েও হলো না, তাই জন্যই তো আমার ফ্রাস্ট্রেশন আসছে, আমার ডিপ্রেশন আসছে। তাহলে কি আমি বড্ড বেশি এক্সপেক্ট করে ফেলেছি? কখনোই না। অনেকে বলে যে এক্সপেক্ট করা ছেড়ে দাও, কারোর থেকে কিছু এক্সপেক্ট করা ছেড়ে দাও, কোনো জিনিসের থেকে কিছু এক্সপেক্ট করা ছেড়ে দাও, তাহলেই তুমি জীবনে সুখী হবে, জীবনে শান্তি পাবে। তাহলে আমি যদি এটার উল্টো দিকটা, আপনারা সবাই জানেন বা বিশ্বাস করেন যে প্রত্যেকটা কয়েনের দুটো পিঠ থাকে। এটা আমি একটা পিঠ বললাম। আমি উল্টো পিঠটা বলি যে যদি একটা মানুষের কোনো এক্সপেকটেশন না থাকে কোনো কিছু নিয়ে, তাহলে আদৌ কি সে কি মানুষ? সে কি পঞ্চ ইন্দ্রিয় সম্পন্ন সত্যিই কোনো মানুষ? কারণ তার কোনো এক্সপেকটেশন নেই। মনে করে দেখুন না, একটা এক্সপেকটেশনহীন মানুষ মানে একটা পালহীন নৌকা। সকালে ঘুম থেকে উঠছি, আমি জানি না আমি কি করবো সারাদিন, তাহলে সে দাঁত মেজেই যাচ্ছে, মেজেই যাচ্ছে, মেজেই যাচ্ছে। কারণ তার অফিসে যাওয়ার কোনো তাড়া নেই, তার কোনো কাজ করার তাড়া নেই, তার খাবার তাড়া নেই, তার কিছু অ্যাচিভ করার তাড়া নেই, তার কারোর জন্য কেউ, মানে সে এক্সপেক্ট করছে না যে সে কিছু কারোর জন্য করবে, বা সে এক্সপেক্ট করছে না কেউ তার জন্য অপেক্ষা করছে, বা কোনো কাজ সে না করলে সেটা কমপ্লিট হবে না, তার কোনো এক্সপেকটেশন নেই। তাহলে ভাবুন, একটা এক্সপেকটেশনহীন মানুষ কিন্তু পালহীন নৌকার মতো। সেই জন্যই একটা খুব দারুণ প্রভার্ব আছে ইংলিশে, যে wherever there is hope there is life, বা উল্টোটাও অনেকে বলে wherever there is life there is hope। তার মানে এক্সপেকটেশন বা হোপ যেখানে আছে সেখানেই প্রাণ রয়েছে, তাই না? তাহলে আবার আমি ঘুরে তো প্রথম পয়েন্টটাতেই চলে এলাম। সেই এক্সপেক্ট করব, আর এক্সপেকটেশন যেই ফুলফিল হবে না, আমি দুঃখ পাবো, আমি কষ্ট পাবো, আমি ফ্রাস্ট্রেশনে ডুববো, তাই না? তাহলে এর সলিউশনটা কোথায়? সলিউশনের একটা পার্ট আমি আমার আগের দিনের ভিডিওতে বলেছি। সেটা হচ্ছে আমি পজিটিভ বা নেগেটিভ আউটকাম বা রেজাল্টটাকে আমার গায়ে মাখবো না। পজিটিভ হলে খুব ভালো, আমাকে সেটাকে ধরে রাখতে হবে। আর নেগেটিভ হলে আমাকে সেটাকে ওভারকাম করতে হবে। যে আজকে নেগেটিভ হয়েছে, তার মানে কালকে এটা পজিটিভ হতেও পারে, এই পজিটিভ মাইন্ডসেটটা রাখতে হবে, তাই না? কিন্তু আমি এর সাথে আজকের এই ভিডিওটা যে কারণে করছি তার সাথে একটা ছোট্ট সংযোজন করব। এটা হচ্ছে আমরা সবাই জানি যে গীতায় এমন কিছু জিনিস বলা আছে, ধর্মীয় গ্রন্থ গীতা, যেটা আমাদের প্রত্যেকটা ভার্স, প্রত্যেকটা লাইনে আমাদের জীবনে চলার পথের দিশা দেখানো আছে। ঠিক তেমনি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে তুমি তোমার কর্ম করো, ফলের আশা করো না, ফলটা আমার হাতে। তা ঠিক দেখুন, আপনি যখন কর্মটা করছেন তার মানে আপনি নির্দিষ্ট কোনো ফল পাওয়ার জন্যই করছেন। অতএব আপনি কিন্তু এক্সপেক্ট করবেন যে আপনি ফল পাবেন, কিন্তু আপনি ফলটা এক্সপেক্ট করতে পারবেন না। এটা আমি বলিনি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তোমার কর্ম করো, ফলের আশা করো না। কিন্তু আমি কর্ম কেন করছি? নিশ্চয়ই ফলের জন্য করছি। তার মানে আমি আশা করব যে এই কর্মটা করলে আমি ফল পাবো, কিন্তু যদি ফল না পাই তাহলে আমি যেন হতাশ না হই। তার মানে কি, আমার কর্মে কোথাও গাফিলতি ছিল, আমার কর্মে কোথাও খামতি ছিল,
আমার কর্মে কোথাও একটা আরও উন্নতির দরকার আছে বলেই ভগবান আমাকে ওই রেজাল্টটা, ওই সাকসেসটা এনে দিলেন না। জানেন তো, ভগবানের বিচারটা একদম নির্ভুল, একদম সঠিক। ভগবান তাকে ঠিক ততটুকুই দেন যে সেটা ডিজার্ভ করে। আর ভগবান অনেক সময় আমাদেরকে অনেক কিছু দেন না যাতে আমরা আরও বেশি কিছু অ্যাচিভ করি। ধরে নিন আপনার খুব খিদে পেয়েছে, আপনাকে যদি সেই সময় দুটো বারবান বিস্কুটের প্যাকেট দেওয়া হয়, আপনি কিন্তু চটপট সেটা খেয়ে নেবেন। কিন্তু অনেক সময় আপনি সে একটা দোকানও খুঁজে পাবেন না কারো যাতে দুটো আপনি বারবান বিস্কুটের প্যাকেট খুঁজে পান। আপনি অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে দেখবেন গলির মধ্যে কোনো কাকুর দোকানে দারুণ চিকেন মোমো ভাজা হচ্ছে বা দারুণ কোনো এগ রোল করা হচ্ছে। তা বারবন বিস্কুটের থেকে অবশ্যই ওই খাবারটা বেশি সুস্বাদু। তার মানে কি, ইনিশিয়ালি আপনি একটা বিস্কুটের দোকান পাচ্ছেন না বলে আপনি হতাশায় ডুবে পড়লেন যে এত খিদে পেয়ে একটা বিস্কুটের দোকানও নেই। কিন্তু তারপরে যেই সুস্বাদু এগরোল বা সুস্বাদু মোমোটা আপনি খেলেন, আপনার তখন প্রাণটা জুড়িয়ে গেল। খিদের সময় এরকম খাবার হলে মনটা আনন্দে নেচে ওঠে। ঠিক তেমনি ভগবান জানেন আমাদের কি দরকার, আমাদের কি চাই। উনি সবসময় একটা দরজা যখন বন্ধ হয় আরেকটা দরজা খুলে যায়, এটাও বাংলায় অনেক সময় প্রবাদে বলে থাকে। তো আমি এটাই বলবো, যখন কোনো দরজা বন্ধ হবে দয়া করে হতাশ হবেন না, দয়া করে এক্সপেকটেশনটা কমাবেন না, নিজের এক্সপেকটেশনটা রেখে এগিয়ে যাবেন। এক্সপেকটেশন ফুলফিল না হলে নেগেটিভ ভাইবসে ডুবে যাবেন না, বরং নিজের পজিটিভিটিটা আরেকটু বাড়িয়ে নেবেন যে এটা হলো না, কাল এটা করব বা এটার থেকে আরও বেটার কিছু করব। এই মানসিকতাটা রাখতে হবে। আমাদের মানসিকতা চেঞ্জের প্রয়োজন, এক্সপেকটেশন চেঞ্জের প্রয়োজন না। আশা করি আমি আমার মতামতটা আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারলাম। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় বা আপনাদের নিশ্চয়ই অনেকের অনেক মন্তব্য থাকে, যে সেটা আমাকে নিশ্চয়ই বলবেন। আমি সেটা নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে ফিরে আসব। আর সবথেকে বড় কথা যেটা বলবো সেটা হচ্ছে, সবাই যেরকম আমাকে ভালোবাসছেন, আশীর্বাদ দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, এরকমভাবেই জানাতে থাকবেন। আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করবেন যাতে আমার এই বক্তব্য আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আজকের জন্য এটুকুই থাক। আবার অন্য কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের কাছে।